আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং তাকে অক্ষর জ্ঞানটা দেননি। অর্থাৎ মাদ্রাসায় পড়ে আলিফ বা তা সা পড়ে সেটা দিয়ে কোরআন পড়ার যে মাত্রাটা রয়েছে এটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। ভাষা জ্ঞানে সমৃদ্ধ, ভাষা জ্ঞানে সমৃদ্ধ মানে কোরআনিক সাহিত্যের যে ডেপথ, যে গভীরতা, এটা বোঝার জন্যে যে সাহিত্যিক মনোবৃত্তি বা সাহিত্যিক উৎপত্তির দরকার, জি জি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে এক্সপ্লেনেশন অফ দ্য ওয়ার্ডস, এটাই হলো সবচেয়ে উৎকৃষ্ট কাজে। যে নবিল উম্মি না বলছেন, অক্ষর জ্ঞানটা নাই কিন্তু ভাষা জ্ঞানে তিনি সমৃদ্ধ। এই যে ভাষা জ্ঞানে সমৃদ্ধ এই জিনিসটাকে বুঝতে হবে। আল্লাহ তাআলা কেন দিয়েছেন এটা নিশ্চয়ই আল্লাহ তাআলা বলছেন, যদি নবী করিম সাল্লামকে ট্রেডিশনাল কিছু অক্ষর জ্ঞানের লেখাপড়ার সুযোগ দিতেন তাহলে কোরআন আল কারীম নিয়ে যেরকমভাবে নানান ধরনের নন মুসলিমসরা, এমনকি মুসলিম কিছু নামধারী মুসলমানের মধ্যেও গোলমাল রয়েছে যে কোরআন আল কারীম নিয়ে যে এটা এত পারফেক্ট যে কোরআনের রূহ আছে, কোরআনের জীবন আছে, কোরআন কথা বলে, কোরআন নিজেই সব কিছু রয়েছে। হয়তো কোরআনের ডিএনএ সায়েন্টিস্টরা বের করতে পারেনি, কিন্তু যারা কোরআন প্রেমিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ইনটিউশন দিয়েছে জি তাদের চোখের সামনে কোরআন ভাসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ভাষা তত্ত্ব বা জ্ঞান বা যে বক্তব্য রয়েছে এটাকে ঠিক সেই অ্যাঙ্গেল থেকে বিচার করতে হবে। আমরা সেই অ্যাঙ্গেল থেকে যদি বিচার করি তাহলে উনি হলেন সর্বপক্ষে শ্রেষ্ঠ বুদ্ধিজীবী, শ্রেষ্ঠ জ্ঞানী। কারণ কোরআন আল কারীমটা হলো জ্ঞানের ভান্ডার। ইসলামী কনসেপ্ট থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন জ্ঞানের উৎস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে যে জ্ঞানটা এসছে সেটা হলো জ্ঞানের ভান্ডার। এই জ্ঞানের ভান্ডারকে বোঝার মতো মানুষের যে ক্যাপাবিলিটি আছে, মানুষের যে অবস্থা রয়েছে, যেভাবে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে দিয়েছেন, তার মধ্যে শ্রেষ্ঠত্ব হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জন্য ওনার ইন্টারপ্রিটেশনটা হলো সবার কাছে অ্যাকসেপ্টেবল। কথাটা হলো এটা। সুতরাং আমরা যদি এই সমস্ত দিক থেকে এটা বিচার করি, জি আল্লাহ তাআলা কোরআন নাজিল হওয়ার পরেও তো ওনাকে অক্ষর জ্ঞান দিতে পারতেন, জি কিন্তু দেন নেই। কোরআনের বিশুদ্ধতা নিয়ে যেন কোনো রকম প্রশ্ন বিন্দুমাত্র উঠতে না পারে, কারোর মনে কোনো সন্দেহ যেন না উঠতে পারে, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা একটা গার্ড, চেক অ্যান্ড ব্যালেন্স। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলতেন, আনা বাশারুম মিসলুকুম, আমিও সাধারণ মানুষের মতোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছে। পার্থক্য হলো আমার কাছে ওহী আসে, সাধারণ মানুষের কাছে ওহী আসে না। পার্থক্য এটা। আমরা সিরাত সম্পর্কে আলোচনা করতে গেলে অনেকেই অনেক রকমের কথাবার্তা বলি, সেই জন্যে অনেক কন্ট্রোভার্সিয়াল জিনিসের মধ্যে চলে আসে। কিন্তু কথাটা হয়েছে এই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন বললেন যে আমি তোমাদের মতোই মানুষ আর আমার কাছে ওহী আসে, তাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ওহী কোশ্চেনটা বুঝতে হবে, ওহীটা কি। কারণ ব্যাপারটা হয়েছে